আমার খবর। গভীর রাতে বাড়ির প্রাচীর টপকে ঢুকে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুর থানার তিলখুন্ডি গ্রামে। ইতিমধ্যে এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে নানুর থানার পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। পরিবারের অভিযোগ, গত 5ই অগাস্ট রাত 12টা থেকে 1টার মধ্যে গ্রামের কয়েকজন দুষ্কৃতী বাড়ির প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করে। সেই সময় ওই মহিলা বাথরুমে যাওয়ার জন্য বাইরে বের হলে অভিযুক্তরা তাকে জোর করে ধরে মুখে চেপে ধর্ষণ করে বলে অভিযোগ। পরিবারের দাবি, অভিযুক্তদের হাতে অস্ত্র ছিল, প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে এই ঘটনা ঘটানো হয়। ঘটনার সময় মহিলার স্বামী বাড়িতেই ছিলেন। স্ত্রীর চিৎকার শুনে তিনি ঘর থেকে বেরিয়ে এসে অভিযুক্তদের দেখতে পান বলে পরিবারের দাবি। তাকে দেখে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরিবারের আরও অভিযোগ, এর আগেও ওই মহিলার সঙ্গে একাধিকবার একই ধরনের ঘটনা ঘটেছে। তবে সামাজিক সম্মান ও লজ্জার কারণে তিনি আগে বিষয়টি কাউকে জানাননি বলেই দাবি পরিবারের। অভিযোগ, ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ওই মহিলা বিষপান করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর বর্তমানে তার প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলেই জানা গেছে। এদিকে পরিবারের দাবি, হাসপাতালে গিয়েও অভিযুক্তদের পরিবারের লোকজন তাদের হুমকি দিচ্ছেন। অভিযোগ তুলে না নিলে বাড়িতে থাকা 2 সন্তানকে মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বিষয়টি পুলিশ প্রশাসনকে জানিয়েছে নির্যাতিতার পরিবার। ঘটনায় ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে নানুর থানার পুলিশ। বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে। পাশাপাশি হুমকির অভিযোগের বিষয়টিও পুলিশ খতিয়ে দেখছে। আমরা রাত্রে ঘুমাইছিলাম, বাথরুমে এসেছিলাম। বাথরুমে এসে ও পাচ্ছি টপকে এসছে, আমাকে টিপে ধরে বলছে আমাকে থাকতে হবে আমার কাছে। আমি বললাম আমি দিয়ে চেঁচাইতে লাগলাম, সব ওটা ঘর উঠে পড়লো, দিয়ে ওরা মেরে পালিয়ে গেল। কজন ছিল? 3 জন ছিল। ওরা বাইরে ছিল 2 জন, চিনতে পারলাম না। আর একজন যে ছেলেটা সাজা হচ্ছে আমাকে ওরা ধর্ষণ করার জন্য ওরা দাঁড়িয়ে ছিল। আমি বারণ করলাম, আমি পারবো না। আমি বললাম না, আমি ঘরের লোককে ডাকবো, আমার মুখে টিপে ধরে বন্দুক লাগিয়ে দিচ্ছি, বলছি মারবো, তোকে মেরে দেবো। তখন আমি নিজে রাখতে শুনলাম কথাগুলো, সবাই বললো দিয়ে নিজেই আমি কথা সহ্য করতে পারলাম না। ওরা বেলা ওই 4 তারিখে বেলা 4টের পর থেকে গ্রামে অত্যাচার করছে। ওরা প্রতিটি মেয়েকে এরকম হুমকানি দিচ্ছে, অথচ প্রতিটি বাড়িতে এরকম করছে। অথচ ওই মেয়েটাকে ধর্ষণ করেছে, এই লেগে ওরা এরকম অত্যাচার করছে। ঘটনা ঘটেছিল, এটা কবে হয়েছে? এটা হয়েছে আপনার 5 তারিখে। আচ্ছা, কি ঘটনা ঘটেছে? 5 তারিখে বলতে গেলে ও ঘরে বাথরুম এসেছিল, ভাই ঘুমাচ্ছিল, ও বাথরুম এসেছিল। ওরা 3 জন মেলে 2 জন বাইরে ছিল। একজন পাঁচি টপকি ওকে এসে টিপে ধরে ওকে হয়তো ধর্ষণ করেছে। ও হয়তো খুব চেঁচামেচি করছিল, এই কারণে ও বাড়ি থেকে সবাই যাওয়া আসা করে। ও মেশিন নিয়ে ভয় দেখি ওরা আবার বেরিয়ে চলে যায়। মারধর করেছে? হ্যাঁ, পাঁচি টপকি চলে গেছে। মারধর বলতে ওর কানে মেশিন লাগিয়ে দিয়েছে, এগুলোই করছে। আচ্ছা, এরপরে যখন হাসপাতালে ভর্তি এলেন, হাসপাতালেও কি হুমকি? হ্যাঁ, হাসপাতালে কালকে আপনার এসেছিল, ভোটারের বউ এসেছিল। ভোটারের বউ এসে হুমকানি দিচ্ছে, যা টাকা পয়সা লাগে আমরা দেবো, তুমি এটা মিচাল করো, তুমি ফোনে কথা বলো, আমি এইসব করি না, ওদের দিকে আমার বাঁচাও। কিন্তু ও বললো যে না, যেটা হয়েছে আমি সেটাই বলবো। আমি ওকে কথা বললাম, তুমি এই কথাগুলো কেনে বলতে এসছো? ও আমাকে একটা কথাই বলছে যে 3 বছর জেল খাটবে, তারপরে তোর 2 মেয়ে আছে, তারপরে তাদের অবস্থা কি হবে তুই একটু ভেবেচিন্তে কথা বলেছিস, যেটা বলছিস সেটা ভুল করছিস। যা টাকা পয়সা লাগে এখনো অবধি সুদরি যা, অথচ তাদের দিকে বাঁচা। যারা গেছিল তাদেরকে কি চেনা গেছে? হ্যাঁ, চেনা গেছে। হ্যাঁ, দীর্ঘদিন ভয়ে বলতে পারি নাই। দীর্ঘদিন আর দীর্ঘদিন এদের এই কাজ হতে, আর অন্য কাজ নাই। কার মেয়েকে নষ্ট করবো, কার চুরি টাকা থেকে খাবো, এখন দল ফল করে না। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে সব জানিয়েছি। আচ্ছা, কাউকে কি গ্রেপ্তার করেছে? হ্যাঁ, একজনকে গ্রেপ্তার করেছে। এই যে তারপরে কি বউ কি আত্মহত্যা করতে গেছে? হ্যাঁ, তারপর আত্মহত্যা করতে গিয়েছিল। এখন কেমন আছে? এখন ঠিক আছে। আচ্ছা, এর পরে কি আপনাদেরকে হুমকি আসছে? প্রচুর হুমকি আসছে, বুটার হুমকি মারছে, সাব্বার মারছে, ফ্যামিলি লোক আসছে হুমকি মারছে, তুমি একে আই করে দেবো, তোকে মেরে দেবো, টাকা লোভ দেখায় যে ফয়সলা করিলে। বোন এসেছিলো কালকে, প্রচুর হুমকি আসছে। আপনারা কি চাইছেন? দোষী শাস্তি হবে, হাসপাতালে এসে হুমকি? হ্যাঁ, প্রচুর হুমকি। ঘর থেকে বেরোতে পারছি না, তো ফোনে হুমকি মারছে। আস্থা মেডিকেল কেমিস্ট অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত ঠিকানা। অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বার, মেডিসিন, স্ত্রীরোগ ও প্রসূতি, অর্থোপেডিক, জেনারেল সার্জারি, শিশু রোগ, হৃদরোগ, স্নায়ুরোগ, ইউরোলজি ও কিডনি রোগ,
আধুনিক ডায়াগনস্টিক পরিষেবা, রক্ত পরীক্ষা, ইউরিন পরীক্ষা, স্টুল পরীক্ষা, বিভিন্ন প্যাথোলজি টেস্ট, বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহের সুবিধা, 24/7 পরিষেবা উপলব্ধ। ঠিকানা নানুর চণ্ডীদাস রোড, রামকৃষ্ণ নার্সিং হোমের পাশে, বোলপুর, বীরভূম। যোগাযোগ করুন এই নম্বরে। আস্থা মেডিকেল কেমিস্ট অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, বিশ্বস্ত চিকিৎসা, সঠিক পরীক্ষা, সুস্থ জীবনের অঙ্গীকার। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।